মুআজ্জিজ মুহতারাম, হাজরানে মজলিস, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দৌলতপুর উত্তরপাড়া প্রধানিয়া বাড়ি গৌসুল আজম জামে মসজিদের মুসল্লিদের উদ্যোগে প্রথমতম বাৎসরিক ইমানি নুরানি রহমতি মাহফিল, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক ইসলাম প্রচারক, মুসলিম বিশ্বের গৌরব, বহু ধর্মীয় গ্রন্থের লেখক ও গবেষক, মেহমানে গৌসে পাক, লক্ষ লক্ষ মুরিদ ও ভক্তের নয়নমণি শেখ শাহজাদা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি আল কাদেরি রহমতুল্লাহ আলাইহি একমাত্র সুযোগ্য সুদক্ষ সাহিবজাদা শেখ শাহজাদা শাহ সুফি আলহাজ সৈয়দ মোহাম্মদ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাওকাব আল কাদেরি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, এই গ্রামেরই কৃতি সন্তান, সুযোগ্য সন্তান, বাবা মার কলিজার টুকরা, এই গ্রামের অনেকেরই পরিচিত, এলাকার পরিচিত আলহাজ মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রধানিয়া, বিশিষ্ট সমাজ সেবক দৌলতপুর, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রধান সভাপতি উদ্বোধক হিসেবে যিনি আছেন জনাব মোহাম্মদ সুরুজ মিয়া প্রধানিয়া, সভাপতি মাহফিল ইন্তেজামিয়া কমিটি। আজকের মাহফিলের প্রধান বক্তা জালালি, আমরা সবাই জানি আওলাদে ওলি হযরত মাওলানা বাহার হোসেন জালালি, জালালিয়া দরবার শরীফ, লাকসাম, কুমিল্লা, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশেষ বক্তা হিসেবে যিনি রয়েছেন হযরত মাওলানা মফিজুল ইসলাম আল কাদরি সাহেব, আরো রয়েছেন আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার ডাইনে বামে হাজুল হারামাইন কমিটি বিন্দু বাবারা, মুসল্লি ভাই বাবারা, ফরদাল আমার মা বোনেরা, সকলের খেদমতে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সময় বেশি নিচ্ছি না, আপনাদেরকে বেশি কষ্ট দেব না। ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তা, আমাদের প্রধান অতিথি অল্প কিছুক্ষণের মধ্যে আসতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। আজকের মাহফিলে আসতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করি, জোরে বলুন ঠিক না? এই ধন্য হওয়াটা যাতে রাসূলুল্লাহর সামনে চেহারা মোবারক দেখাইতে পারেন, আমার নবী চেহারা মোবারক নিয়ে আমার সামনে আসবে, আপনার সামনে থাকবে, যদি রাসূলুল্লাহকে চেহারা দেখাইতে পারি, হাসরের ময়দানে দুইটা দল থাকবে, একটা দল থাকবে চেহারা কালো, আর একটা চেহারা থাকবে সুন্দর, উজ্জ্বল, জকজক করবে, নূরানি চেহারা থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দলটা থাকবে আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই দলটা থাকবে নূরানি চেহারা নিয়ে নবীজির সামনে। সেদিন আমরা ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে যাব, সকলে বলুন মারহাবা। আর যে কালো চেহারাটা থাকবে সেটা বাতিল দেখি, জোরে বলুন কাদের? বাতিল মার্কা মুসলমান আছে কিনা যারা নবীর স্লোগান দিতে রাজি না? নবী কি জিনিস সেটার পাওয়ারফুল নবীকে মানতে রাজি না। হাসরের ময়দানে কেউ যখন সুপারিশ করতে পারবে না, সেখানে থাকবে আমার আপনার নবী, রব্বি হাবলি কাল্লে ওয়ালা নবী। সেই নবীর কদমে আমার জান ও কুরবান, আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু আল্লাহ এবং রাসূলের জন্য ওয়াকফ করে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। দিতে রাজি তো? জোরে বলুন রাজি তো? তাহলে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ নিয়ে বাঁচতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, হুজুর আওয়াজ করেছে, পিতা মাতা সম্পর্কে আলোচনা। এখন এই পৃথিবীতে আমরা নামাজের সংখ্যা দৈনন্দিন বাড়ছে, আলহামদুলিল্লাহ বলুন। কিন্তু আমরা অনেক ঘরে দেখা যায় বাবা মার সাথে সম্পর্ক ভালো নাই, আছে কিনা? জোরে বলুন আছে কিনা? এরকম মা কান্দে, বাবা কান্দে, ছেলে বিদেশে আছে, মায়ের কান্না, বাবার কান্না, বাবা কত কষ্ট করে ছেলেকে বিদেশে পাঠিয়েছে, বাবারা ঠিক না ঠিক? অমাবস্যার রাত্রে মা এবং বাবা দুইজনে মিলে বৃষ্টির দিনে ছাতা নাই, বাতি নাই,
কোন রকম বাড়িতে গিয়ে গোপনে গোপনে টাকা ম্যানেজ করে তোমাকে বিদেশে পাঠিয়েছে, তুমি ধন্য মায়ের সন্তান না হয়ে তুমি বিদেশে গিয়ে তুমি টাকা কামাই করে বাবা মাকে বলে গিয়েছো, ওই মা বাবা যদি আল্লাহর কাছে বদদোয়া করে, আল্লাহ বদদোয়া করতে হবে না, মা যদি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ এত কষ্ট করে ছেলেকে বিদেশে পাঠিয়েছি, আজকে সেই ছেলে আমার সাথে কথা বলে না, টাকা পয়সা তো দূরে থাকুক, কিন্তু আমার আল্লাহ কোরআনে ডিক্লার দিয়ে দিচ্ছে, বান্দারা আমার বন্ধু নবীর কাছে আমার আল্লাহ মেসেজ দিয়ে দিচ্ছে কোরআনে, ইয়াসআলুনাকা মা ও বন্ধু, আপনি তাদেরকে বলে দিয়েন আমি আল্লাহ ডিক্লেয়ার দিয়ে দিলাম তারা আসবে আপনার কাছে আয়েশা জিগাইবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, দুনিয়াতে আমরা যখন আয় করব, কামাই করব, প্রথম ইনকাম করব, ওই প্রথম ইনকামের টাকাটা কার জন্য খরচ করব? আমার আল্লাহর কোরআনে আল্লাহ ডিক্লেয়ার দিয়েছে, ইয়াসআলুনাকা মা যা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে, বন্ধু আপনার কাছে আয়েশা তারা জিগাইবো, আও বন্ধু তখন আপনি বলে দিয়েন তোমার প্রথম ইনকামের টাকা, প্রথম মাইনের টাকাটা সর্বপ্রথম তোমার আব্বা আম্মার জন্য খরচ করা ফরজ। এই সুবহানাল্লাহ বলবেন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যারা বাবা আছেন, বাবার কি খুশি নাই কথাটা শুনে? জোরে বলুন, কথাটা শুনে কি খুশি না বেজার? তো আপনাদের জবান নাই কেন? আপনার সন্তানই কথাটা শুনবে না? আজকে যদিও আপনার সামনে সন্তান নাই, কিন্তু আপনি তো বলতে পারবেন যে কোরআনের মেসেজটা আমি শুনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মেসেজ আমি কি নিজে বানাইছি? আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না। ও বন্ধু, এরপরে কার হক? এরপরে পরিবার পরিজন, তোমার পাড়াপতি মিসকিন সহ তাদের হক। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ মায়ের জন্য আল্লাহ রেডি করে দিয়েছে 10টা মাস 10 দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, তোমরা কি আমাকে দিবে খবর কোন দিকে মদিনা? হর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে। তোমরা কে আমাকে দিবে খবর, কে আমাকে দিবে খবর কোন দিকে মদিনা? হর মনে মানে না গো নবীজি, হর মনে মানে না, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে। অহরহ জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো নবীজি, জল দিলে নিবে না। আমি দরুদ সালাম পড়লে নবী গো পাই মনে সান্ত্বনা, দরুদ সালাম পড়লে নবী গো পাই মনে সান্ত্বনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। কে আমাকে দিবে খবর, কে আমাকে দিবে খবর কোন দিকে মদিনা? আর মনে মানে না গো নবী
মনে মানে না, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। সবাই পড়ি ইয়া রাসূলুল্লাহ, জবান থাকলে বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন ইয়া নূর আল্লাহ, এবার বলেন আল্লাহু আকবার, এবার বলেন ইয়া ওলি আল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল মঞ্জুর করুক, সকলে বলি আমিন। এই গ্রামে আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী মাহফিল, ঈদে মিলাদুন নবী মাহফিলে মুমিন মুত্তাকিন সলিহিন আসবে। আল্লাহ বলেন যারা মাহফিলে যাইবা, ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহর জমিনটা যেখানে তোমরা বসে আছো, সেই জমিনটা তোমার আমার জন্য সাক্ষী হয়ে গেল। মারহাবা বলি। আল্লাহর কোরআনে আল্লাহ কয় জমিন সাক্ষী দিবে বান্দার পক্ষে। আল্লাহ গো, এই বান্দাগুলি তোমার বন্ধুর মাহফিলে এসে বসে গেছে। মাঘ মাসে শীতের রজনীতে শীতকে অপেক্ষা করে তারা এখানে বসে আছে। আল্লাহ দয়া করে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন। জমিন সাক্ষী হয়ে গেল। যখন তুমি বাড়ি থেকে বের হচ্ছ, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা যা, তোর বাড়িতে গরু আছে, তোর বাড়িতে বিভিন্ন রকমের যে যাই জিনিস আছে, ধন দৌলত আছে, তোর স্ত্রী ঘুমাচ্ছে, তোমার ছেলে সন্তান ঘুমাচ্ছে, কিন্তু তুই যে আমার নামে মাহফিলে বের হয়েছ, আমার বন্ধু নবীর মাহফিলে যাইতেছ, তোর বাড়ির জামিনদার আমি খোদা হয়ে গেলাম। এই জন্য আল্লাহ আমাদের প্রহরী, নারায়ে তাকবীর, জোরে সোরে নারায়ে রিসালাত, ঈদে মিলাদুন নবী, নারায়ে গাউসিয়া, নারায়ে পাক ফানজাতুন, হযরত মাওলানা আলহাজ তাজুল ইসলাম আল কাদেরী সাহেব, জনাব হযরত মাওলানা তাজুল ইসলাম আল কাদেরী সাহেব, সকলে বলি মারহাবা। ইনশাআল্লাহ হুজুর এসে গেছে, আমরা কিছুক্ষণের মধ্যেই পরবর্তী আয়োজনে যাব। আল্লাহ পাক আপনাদেরকে কবুল মঞ্জুর করুক, সকলে বলি আমিন। আমি বলতেছিলাম আল্লাহ জামিনদার হবে, সেটাতে কোনো সন্দেহ নাই। তার কারণ কি, সব কিছুর মধ্যে আল্লাহর নজর আছে কিনা, জোরে বলুন আছে কিনা। আমরা সবাই বলি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। আমাদের উত্তম অভিভাবককে, জবান নাই, উত্তম অভিভাবককে, উত্তম সাহায্যকারীকে, উত্তম দাতাকে। তাইলে আল্লাহর কাছে সাহায্য চাইছি, আল্লাহ আমাদেরকে সাহায্য দিবে কিনা? অবশ্যই দিব। মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই, বলো না তুই রে, আউয়ালে আখেরে মাওলা তুই, বলো তুই রে, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। ওরে মাটির পুতুলা বানাই ঢুকাইলা রুহু, মাওলা রে ঢুকাইলা রুহু। আদমের কলবে আওয়াজ, আদমের কলবে আওয়াজ, আল্লাহু আল্লাহু মাওলা তুই রে তুই, বলো না তুই রে, আউয়ালে আখেরে মাওলা তুই, বলো না তুই রে তুই, আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। মাওলা ইউবুয়াল মাসে গিলে খাইলো ইউনুস পয়গাম্বরে, মাওলা রে ইউনুস পয়গাম্বরে,
ওরে দোয়ায়ে নুস উসিলাতে দোয়ায়ে নুস উসিলাতে মুক্ত করলি তারে মাওলা তুই রে তুই বলো না তুই রে তুই আওয়ালে আখিরে মাওলা আল্লাহু আকবার বলেন। আল্লাহর জিকির আমরা করি কি করি না? আল্লাহর জিকির করার জন্য অর্ডার কে দিয়েছেন? আল্লাহ জিকির করার অর্ডার দিয়েছেন। সেজন্য যে অবস্থায় থাকো না কেন সবসময় আল্লাহর তাসবিহ আল্লাহর জিকির করব। রাজি তো? আমরা একটু জিকির করব, জবান খুলে একটু, শীত তো কম আছে কি ঠিক না? একটু জবান খুলে সবাই জিকির করব। আল্লাহ 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 জবান জবান আল্লাহ